প্রিয় বন্ধুগণ, আপনি কি জানেন পবিত্র শাস্ত্র বাইবেলে এমন কিছু ব্যক্তিরা রয়েছে যাদের নাম পরিবর্তন হয়েছে এবং নামের পরিবর্তনের দ্বারা তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। তাদের অতীত জীবন যে ছিল, অতীত যে নাম ছিল, পুরনো নামের থেকে ঈশ্বরের দেওয়া যে নাম তাদেরকে দেওয়া হয়েছে, আর সেই নামের দ্বারা তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। আপনি কি জানেন বাইবেলে এমন কিছু মানুষ ছিলেন যাদের নাম পরিবর্তন করার পরে তাদের জীবনে এক অনেক বড় মোড় পরিবর্তন এসেছিল? ঈশ্বর কেন তাদের নাম বদলে দিয়েছিলেন এবং সেই নতুন নাম কিভাবে তাদের জীবনকে পরিবর্তন করে দিল? আজকে আমরা এরকমই আসুন তিনজন জনপ্রিয় ব্যক্তির কথাকে জানবো, যাদের ঈশ্বর যাদের নামকে পরিবর্তন করেছিলেন আর যার দ্বারা তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেই তিনজন ব্যক্তির নামকে জানি। আর আপনারা ভিডিওটি বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখুন এবং 3 নম্বর ব্যক্তির নাম খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার জীবনকেও অনুপ্রাণিত করবেন। প্রিয় বন্ধুগণ, বিশেষ করে পবিত্র শাস্ত্রে বাইবেলে যদি আমরা দেখি, ঈশ্বর যখন কাউকে বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছে তখন অনেক সময় তার নামকেও পরিবর্তন করেছে। আবার আমরা দেখি শুধু যে নাম পরিবর্তন করেছে তা নয়, তার নামের সাথে সাথে তার জীবনও পরিবর্তন হয়ে গেছে। এটি শুধু একটি নতুন নাম ছিল না, বরং ছিল একটি নতুন পরিচয় এবং নতুন আহ্বান এবং নতুন ভবিষ্যৎ প্রতীক। তাহলে চলুন আমরা সেই নামগুলিকে আলোচনা করি। প্রথম যে নাম সেটা হচ্ছে অব্রাম। অব্রাম থেকে অব্রাহামে পরিবর্তন। ঈশ্বর যখন তাকে মনোনীত করেন তখন অব্রাহামের নাম ছিল অব্রাম, আর অব্রাম নামের অর্থ ছিল উচ্চ পিতা। অব্রাহাম শব্দের অর্থ হচ্ছে উচ্চ পিতা, কিন্তু ঈশ্বর যখন তার সঙ্গে চুক্তি করলেন তখন তার নাম রাখলেন অব্রাহাম। এর নামের অর্থ হচ্ছে বহু জাতির পিতা। প্রথমে শুরু ছিলেন উচ্চ পিতা, তারপর ঈশ্বর যখন তার নামকে মনোনীত করলেন, ঈশ্বর যখন তাকে দর্শন দিলেন, আর যখন ঈশ্বর তার নামকে পরিবর্তন রাখলেন, আর ঈশ্বর তখন তার নামকে রাখলেন অব্রাহাম। সেই সময় তার কোনো সন্তান ছিল না। মানুষ হয়তো তার সম্বন্ধে হাসাহাসি করছিল। অনেক সময় অব্রাহাম নিজেও চিন্তা করছিলেন যে আমার কোনো সন্তান নেই, তাও আমাকে কিভাবে বহুজাতির পিতার নামকে ঈশ্বর রাখলেন। কিন্তু অব্রাহামের মধ্যে এমন কোনো সন্দেহ ছিল না। মানুষ হয়তো হাসাহাসি করেছিল, কিন্তু ঈশ্বর সবসময় তার ভবিষ্যৎকে দেখেন। ঈশ্বর তার পরিচয়কে তার প্রতিশ্রুতির সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, আর এটি ছিল মূল কারণ। আদি পুস্তক যদি আমরা 17 অধ্যায় 5 পদে দেখি, সেখানে ঈশ্বর তার নামকে পরিবর্তন করছে। তোমার নাম আর অব্রাম হবে না, তোমার নাম হবে অব্রাহাম, কারণ আমি তোমাকে বহু জাতের পিতা করিয়াছি। এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার নামকে পরিবর্তন করলেন, আর তার পরিবর্তিত ঈশ্বর তার নামকে পরিবর্তন করলেন, এবং পরিবর্তনের সাথে সাথে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞার ফলকে ঈশ্বর দিলেন, আর সেটি ছিল ইসাহাকের দ্বারা। ইসাহাককে তাদের জীবনে দেওয়ার দ্বারা সেই প্রতিশ্রুতিকে পূর্ণ করেছিলেন। এখানে আমাদের যে শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে, ঈশ্বর আমাদের বর্তমান অবস্থা এবং বর্তমানের চরিত্রকে দেখে কাজ করেন না, তিনি আমাদের ভবিষ্যতের জীবনের জন্য পরিকল্পনা করেন এবং তিনি তার পরিকল্পনা অনুযায়ী তার সঠিক সময়ে তিনি আমাদের জীবনে সমস্ত কিছু কার্যকে করেন। ঈশ্বর অব্রাহামকে ডেকেছিলেন অনেক পূর্বে, কিন্তু তখন তাকে সন্তান দেননি, কিন্তু যখন প্রয়োজন ঠিক সময়ে ঈশ্বর তার জীবনে সন্তানকে দিয়েছিলেন এবং তার নামকেও পরিবর্তন করেছিলেন। আর সেই নামের পরিবর্তনের পর থেকে অব্রাহামের জীবন বদলে যায়। যখন সে অব্রাহাম ছিল তখন তার যে জীবন ছিল, যখন তার নাম পরিবর্তন হয়, সেখান থেকে আরো সে ঈশ্বরের সম্মুখীন হতে থাকলো এবং ঈশ্বর তাকে আরো প্রচুর পরিমাণে আশীর্বাদ করলো এবং সে বহু জাতির পিতা হয়ে দাঁড়ালেন। দ্বিতীয় যে নাম হচ্ছে সেটি হচ্ছে যাকব থেকে ইসরায়েল। যাকব, আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে বিশেষ করে যদি যাকবের ঘটনাকে দেখি, তো যাকবের বিষয়ে যখনই
আমাদের চিন্তাধারা আসে, আমরা সবসময় আমাদের একটা চিন্তাধারা মাথায় আসে যে সেই প্রতারণাকারী। যাকবের চরিত্রকে যখনই আমরা ব্যাখ্যা করি, তার চরিত্রকে ব্যাখ্যা করি এবং তার জীবনকে যখনই আমরা পর্যালোচনা করি, তখনই আমরা একটা বিষয়কে বিশেষ করে জানতে পাই, সেই প্রতারণাকারী বা ঠকবাজ। আমরা এইসব তার জীবনে তিনি অনেক মানুষকে প্রতারণা করেছিলেন, তার ভাইকে প্রতারণা করেছিলেন, তার পিতাকে প্রতারণা করেছিলেন, এবং তিনি লাবানের বাড়িতে, তার মামার বাড়িতে যেখানে ছিলেন সেখানে তার মামাকেও প্রতারণা তিনি করেছিলেন। আর তাই তার চরিত্রকে আমরা সবসময় এরূপভাবে আমরা অনেক সময় দেখি। যাকব নামের অর্থ যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রতারণাকারী। আমরা যদি বাইবেল শাস্ত্রতে দেখি, আদি পুস্তক তার 32 অধ্যায় 28 পদে, তোমার নাম আর যাকব হইবে না, ইসরায়েল, কারণ তুমি ঈশ্বর ও মানুষের সঙ্গে সংগ্রাম করে জয়ী হইয়াছ। এখানে ঘটনাটা যদি আমরা দেখি, বিশেষ করে যখন যাকব তার যাকব যখন তার নিজের বাটির উদ্দেশ্যে, নিজের পিত্রালয়ে যখন সে ফিরে আসছে এবং তার ভাইয়ের সম্মুখে যখন আসছে, আর তখন সে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করে। আর মল্লযুদ্ধে সে স্বর্গদূতকে সে ছাড়ে না, স্বর্গদূতের সঙ্গে সে সারা রাত সে যুদ্ধকে করেন। আর যখন প্রভাত শুরু হয়, যখন সূর্য উদিত হয়, আর সেই সময়ে স্বর্গদূত বললেন, আমাকে ছাড়িয়ে দাও, কেননা প্রভাত হয়েছে। আর তখন সে বলেছে, যতক্ষণ না আমাকে আপনি আশীর্বাদ দেন আমি আপনাকে ছাড়িব না। আর তখন সেই স্বর্গদূত তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আর তখন সে বলল, আমার নাম যাকব। আর তখন সেই দূত বললেন, আর তোমার নাম যাকব হইবে না, এখন তোমার নাম হইবে ইসরায়েল। এই নামের অর্থ যে ঈশ্বরের সঙ্গে সংগ্রাম করে বিজয়ী হয়েছেন। এরপর যাকব শুধু একজন ব্যক্তি আর রইল না, তিনি হয়ে গেলেন এক জাতির সূচনা। তিনি হয়ে গেলেন এক জাতির প্রবর্তনাকারী বা সূচনা। আর এই ইসরায়েল নামের আমরা এখন এক দেশকে দেখতে পাই। প্রিয় বন্ধুগণ, আমাদের যে শিক্ষণীয় বিষয় রয়েছে, ঈশ্বর অতীতের জীবনের আমাদের যে পরিচয়, সেগুলোকে ভুলে আমাদের আটকে রাখেন না। তিনি নতুনতায় যারা ঈশ্বরের কাছে অনুতপ্ত হয়, তাদেরকে নতুন এক পরিচয়কে দেয়। যাকবের অতীত পরিচয় ভালো ছিল না, ঠকবাজ, প্রতারণাকারী, তার জীবনের মন্দতাকে আমরা সবসময় দৃষ্টিভঙ্গি করি। কিন্তু যখন সে ঈশ্বরকে জানলো এবং যখন ঈশ্বরের নাম, যখন ঈশ্বর তার নামকে পরিবর্তন করলো, আর তখন সে তার জীবনও পরিবর্তন হলো এবং সে এক দেশে পরিণত হলো। এটি ছিল ঈশ্বরের আশীর্বাদ। আমাদের অতীত জীবনের যে জীবনযাপন কেমন রয়েছে, আমাদের অতীতে জীবনযাপন কেমন, আমাদের অতীতে আচার ব্যবহার কেমন, তা দেখে না। ঈশ্বর যখন আমাদের জীবনকে দেখেন, আমরা যখন তার কাছে অনুতপ্ত হই, আর তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। আর তৃতীয় যে নামটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি আমাদের কাছে এক অনুপ্রেরণার বিষয়কে হয়ে দাঁড়ান। তৃতীয় যে ব্যক্তি হচ্ছে, যার নামকে পরিবর্তন হয়েছে শোল থেকে পৌল। নতুন নিয়মে মণ্ডলীর সূচনাকালে আমরা দেখতে পাই, যখন মণ্ডলী বৃদ্ধি পেতে থাকলো, যখন ধীরে ধীরে প্রভুতে সবাই আসতে থাকলো, আর যখন মণ্ডলীর সূচনা হতে থাকলো, আর সেই সময়ে শোল ঈশ্বরের লোকেদেরকে তাড়না করত। আর এই শোল তিনি কঠোরভাবে ঈশ্বরের লোকেদেরকে নির্যাতন করতেন। তিনি দমেস্ককে যাওয়ার পথে যে ঈশ্বরের যারা লোকেরা ছিল, যারা খ্রিস্টকে অনুসরণ করত, তাদেরকে সে তাড়না করত। এবং শুধু তাই নয়, স্তিফানকে যখন পাথর ছুঁড়ে যখন মারা হচ্ছিল, আর সেই সময় সাক্ষী স্বরূপ যে তাদের কাপড়গুলি ছিল সে রাখা করছিল সেই শোল। আর এই শোল সে জেরুসালেমের লোকেদেরকে তো তাড়না করছিলই, কিন্তু দমেস্কে যে খ্রিস্টের বিশ্বাসীরা রয়েছিল তাদেরকে সে বন্দি করার জন্য এক পত্রকে নিয়ে গিয়েছিল। আর সেই পত্র দ্বারা সেই দমেস্কের সেই বিশ্বাসীদেরকেও সে জেলে
বন্দিগৃহে রাখার জন্য এবং তাড়না করার জন্য সে পথে রওনা দিল। কিন্তু ঠিক সেই সময়ে ঈশ্বর তাকে দর্শনকে দিলেন। যদি আমরা দর্শনকে দিয়েছিলেন আর সেখানে শৌলের জীবন পরিবর্তন হয়েছিল। কিন্তু যদি আমরা তার নাম পরিবর্তন দেখি, প্রেরিতের কার্যবিবরণী 13 অধ্যায় 9 পদে তার নামের আমরা পরিবর্তনকে দেখি। কিন্তু শৌল, যিনি পৌল নামেও পরিচিত, এরপর তিনি সুসমাচার প্রচারের অন্যতম প্রধান প্রচারক হয়ে ওঠে। প্রেরিতের কার্যবিবরণী 13 অধ্যায় 9 পদে যদি আমরা দেখি, আমরা প্রথমে দেখি তিনি পৌল নামেও পরিচিত হয়েছেন। অনেক বাইবেল গবেষকরা মনে করেন এটি তার অজিহুদি জাতির মধ্যে সেবার সময় ব্যবহৃত রোমীয় নাম ছিল। তবুও তার নতুন জীবন ও নতুন যে মিশনারি এবং সুসমাচার যে কার্যের জন্য এই নামটি গভীরভাবে যুক্ত হয়ে যায়। আর এই জন্যই আমরা দেখতে পাই তার জীবনে এক অনেক বড় চেঞ্জিং। সে শৌল নামে যখন পরিচিত ছিল তখন ঈশ্বরের লোকেদেরকে তাড়না করেছিল, কিন্তু যখন সে পৌল নামে পরিচিত হলো আর তখন ঈশ্বরের সুসমাচারকে প্রচার করতে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে ঈশ্বরের জন্য অনেক রাজ্যকে স্থাপন করলো এবং ঈশ্বরের সুসমাচারকে শোনালেন। প্রেরিত পৌল একমাত্র ব্যক্তি ঈশ্বরের সুসমাচারকে শোনানোর জন্য নিজের জীবনকেও সে দিয়ে দিয়েছেন, সেই নিজের জীবনকে সে বলিকৃত করেছে। শিষ্যরা তার সুসমাচার শোনানোর জন্য নিজের জীবনকে দিয়েছেন, কিন্তু প্রেরিত পৌল যে বিশ্বাসী এবং শিষ্য প্রেরিত পৌলের, আর সেও এক বড় চূড়ান্ত মূল্যকে দিয়েছিলেন আর তার নাম, তার জীবন পরিবর্তন হয়েছিল। আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়, এই তিনটি মানুষের জীবনের একটি বিষয় ছিল, সেটি ছিল কি ঈশ্বর তাদের শুধু নাম দেখেননি, তিনি তাদের নতুন উদ্দেশ্যকে দিয়েছেন এবং নতুন পরিচয়কে দিয়েছেন এবং নতুন জীবনকেও তাদের দিয়েছেন। আজ হয়তো মানুষ আপনাকে ব্যর্থ বা দুর্বল বা অযোগ্য মনে করবেন, হয়তো আপনার নামের কোনো মূল্য নেই, হয়তো আপনি অযোগ্য বা দুর্বল হতে পারেন, কিন্তু যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের উপরে ভরসা রাখেন এবং তাকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করেন এবং তার আজ্ঞা অনুযায়ী যদি জীবনযাপন করেন, আর তাহলে ঈশ্বর আপনাকেও নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। 2 করন্থীয় 5:17 পদে বলেছে যে যদি কেউ খ্রিস্টতে থাকে তবে সে নতুন সৃষ্টি হইল, দেখো পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে, দেখো সবে নতুন হইয়াছে। প্রিয়রা, আমাদের জীবন পুরাতন বিষয়গুলিকে তিনি ভুলে যাবেন এবং আমাদেরকে নতুন করে। ঈশ্বর আজও মানুষকে পরিবর্তন করে চলেছেন যদি আমরা তার কাছে অনুতপ্ত হই। প্রিয়রা, এই তিনটি নামের মধ্যে কার জীবনে আপনার জীবনকে সব থেকে বেশি অনুপ্রাণিত করে তা কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা জানাবেন। প্রিয় বন্ধুরা, শেষে একটি বিষয়কে বলতে চাই। আব্রাহাম আমাদেরকে শেখান যেন আমরা বিশ্বাস রাখতে পারি। ইসরায়েল বা যাকব আমাদেরকে শেখায় যেন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে স্থাপন করতে পারি, লড়াইয়ের মধ্যে যেন তার উপরে নির্ভর করে রাখি। পৌল আমাদেরকে শেখান ঈশ্বরের অনুগ্রহ একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার পরিচয় আপনার অতীত নয়, আপনার পরিচয় হলো আপনি ঈশ্বরের সন্তান যদি প্রভু যীশু খ্রিস্টকে আপনি উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছেন। প্রিয় বন্ধুগণ, যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজন এবং অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করুন এবং আপনার জীবনও যেন এক নতুন নাম হয়ে ওঠে। এই ভিডিওর দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় ঈশ্বর।